আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এমন একটি কাহিনী শোনাব যা শুনলে আপনার চোখে পানি চলে আসতে পারে। একজন পাপী মানুষের জীবনের শেষ মুহূর্তে কি ঘটেছিল শেষ পর্যন্ত শুনুন, শিক্ষা পাবেন ইনশাআল্লাহ। একটি শহরে এক যুবক ছিল। সে ছোটবেলা থেকে খারাপ পথে চলে যায়, নামাজ পড়ত না, গুনাহ করত প্রতিদিন। মানুষ তাকে অপছন্দ করত। তার মা প্রতিদিন কাঁদতেন, বলতেন, বাবা, আল্লাহকে ভয় করো, নামাজ পড়ো। কিন্তু ছেলে কোনো কথা শুনত না। একদিন হঠাৎ সেই যুবক গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বলে দিল তার সময় খুব কম। মা ছেলের পাশে বসে কাঁদতে লাগলেন। বললেন, বাবা, একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আশ্চর্য, ছেলে বলতে পারছে না, তার জিহ্বা যেন বন্ধ হয়ে গেছে। হঠাৎ সেই যুবকের চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে কষ্ট করে মায়ের দিকে তাকাল। তার মনে পড়ল কত গুনাহ করেছে, কতবার আল্লাহকে অবহেলা করেছে। সে মনে মনে তওবা করতে লাগল, আল্লাহর কাছে ক্ষমা চাইল। হঠাৎ সে আস্তে আস্তে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা বলেই সে দুনিয়া ছেড়ে চলে গেল। এই কাহিনী আমাদের কি শেখায়? ১. যত গুনাহি করি না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। ২. মৃত্যুর আগে তওবা করার সুযোগ আছে, কিন্তু কখন মৃত্যু আসবে আমরা জানি না। ৩. তাই আজ থেকেই নামাজ শুরু করুন, আজ থেকেই আল্লাহর পথে ফিরে আসুন। আপনি যদি চান আল্লাহ আপনাকে ক্ষমা করুন, তাহলে এখনই বলুন, আস্তাগফিরুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর এমন ইসলামিক কাহিনী পেতে ফলো করুন মাসুম বিল্লাল থট।